আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে জানাই একটি ভৌতিক রাস্তার গল্প। গিয়েছিলাম ঢাকা থেকে অনেক দূর একটা গ্রামে। সেইখানে এই রাস্তাটিতে আমার কাছে কেন জানি একটু অলৌকিক মনে হচ্ছিল। এই রাস্তাটার ধরনটা একটু অন্যরকম। দেখো, চারপাশে কিন্তু অন্ধকার, কোনো বাড়িঘর নেই, আর মাঝখান দিয়ে রাস্তা, এই বাঁশঝোড়। আর এই রাস্তায় যেখানে বালি দিয়ে ভরা, বস্তা দিয়ে উঁচু করে দেওয়া, চারপাশে একটু পানি জমে গেছে। এই রাস্তা দিয়ে যতটুকু হেঁটে যাচ্ছিলাম ততটুকুই আমার কেন জানি একটু গা ঝমঝম করে ব্যাপার মনে হচ্ছিল। যত দূর এগিয়ে যাচ্ছি তত দূরই মনে হচ্ছে আমি অন্য একটি জগতে চলে যাচ্ছি। তো এই রাস্তাটার এই জন্যই তোমাদের সাথে ভিডিও করা, একটু শেয়ার করি। অনেকেই এরকম রাস্তা বা এরকম জায়গাগুলো এক্সপিরিয়েন্স আছে, তো আমারও কম বেশি আছে। তো আজকে এই ভিডিওটা এই জন্যই করা, শুধু রাস্তার ভিডিওই, এবং এটা যাচ্ছি এইটুকুই ভিডিও করতেছি, কারণ আশেপাশে পুরোই অন্ধকার। আশেপাশে পুরো বাঁশঝোড় এবং বাড়িঘর বিহীন একটি এলাকা। রাস্তাঘাটে মানুষ নাই, আমি আর আম্মু ছিলাম। তো এই যে এখন এসে বললাম মাটির ইটের রাস্তা, এই পাশে দেখো বাঁশঝড়, একটু পর বাঁশঝড় থেকে বাতাসে বাঁশ নড়াচড়া করতেছে আর কুড়মুড়ে শব্দ হচ্ছে। পরিবেশটা আরো গা ছমছম করা ব্যাপার মনে হচ্ছিল। আর কিছুক্ষণ পর আবার শিয়ালের ডাক, কুকুরের ডাক ভেসে আসছিল। এই শব্দগুলোতে আরো একটু এই ভয়ঙ্কর একটা বিষয় হয়ে যাচ্ছিল। এই রাস্তাটা সত্যি কোনো মানুষ যদি রাত্রিবেলা একা একা যায়, তার কাছে ভয় অবশ্যই লাগবে। আমার কাছে ভয় লাগছিল হালকা হালকা। আমার সাথে আম্মু ছিল আর মানুষ ছিল, তাই আমার কাছে এই ভিডিওটা করতে সাহস পেয়েছি। ভিডিও করতে করতে যাচ্ছি তোমাদের জন্য শেয়ার করতে। রাস্তাটা দেখো, কোনো মানুষজন নাই, এই অন্ধকার চারপাশে। একটু সামনে 2 হাত সামনে কিন্তু আম্মু ছিল, তাও আমাকে দেখা যাচ্ছে না, মোবাইলের আলো দিয়েও দেখা যাচ্ছে না, এরকম একটি বিষয়। এতটা গাছপালার ঘনত্ব, আর একটু পরপর শব্দ, কুকুরের শব্দ, তারপর কি বলে শিয়ালের শব্দ, আর গাছের বাতাসের যে কোড়মোড়ের শব্দ। যারা শহরে থাকে তাদের জন্য এই রাস্তাগুলো বা এই জায়গাগুলো খুব একটু ভয়ঙ্কর। এখন দেখো, এখন মাটির রাস্তা, কাদাযুক্ত মাটি, পা দেওয়ার সাথে সাথেই পা মাটিতে দেবে যাচ্ছে এরকম। তো এই ভয়ঙ্কর লাগে বিষয়গুলো গ্রামে যখন একা একা চলাচল করে এইসব রাস্তা দিয়ে, তখন অনেকের কাছে জিনিসগুলো আশ্চর্য লাগে।